ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত চলাকালীন ভারতীয় কিছু প্রধান গণমাধ্যম এমন কিছু সংবাদ প্রকাশ করেছে যা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণহীন। ভারতের হামলায় পাকিস্তানের একটি পারমাণবিক ঘাঁটি গুঁড়িয়ে গেছে, দুটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং করাচি বন্দরে আঘাত হানা হয়েছে। এই খবরগুলো ছিল অত্যন্ত নির্দিষ্ট, কিন্তু পরে প্রমাণিত হয় সবই মিথ্যা। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেওয়া হয়, যার কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি। এছাড়া ভারত সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তিতে আরও ধাক্কা লাগে যখন জানা যায় দেশটির সরকার অন্তত ৮,০০০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, যার বেশিরভাগই ছিল পাকিস্তানিদের। প্রতিবেদনটির শেষের দিকে বলা হয়েছে, ভারতীয় মিডিয়ায় আচরণ ও সরকারের কঠোর মনোভাব দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলছিল বিভ্রান্তিমূলক তথ্যের জোয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও, বিকৃত বক্তব্য এবং পুরনো ছবি ব্যবহার করে তা সম্প্রচার করা হচ্ছিল। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, তা পৌঁছে গেছে মূলধারার সংবাদ মাধ্যমগুলোতেও। এদিকে বিশ্লেষকরা বলছেন, ভারতের কিছু স্বনামধন্য চ্যানেল এবং সাংবাদিক সরাসরি ভুয়া খবর প্রচার করেছে। আজ তাক, নিউজ 18 সহ বিভিন্ন টিভি চ্যানেল করাচি বন্দরে হামলার খবর প্রচার করে, যা পরে প্রমাণিত হয় গাজা থেকে নেওয়া ছবি দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ। এসব নিয়ে ভারতের ALT নিউজ নামক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট এমন বহু ভুয়া খবরের তথ্য প্রমাণ উপস্থাপন করেছে। প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেন, তথ্য পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। এদিকে ভারতের মিডিয়ায় এমন মিথ্যাচার শুধু সাংবাদিকতার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে না, বরং দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনাও উস্কে দেয়, যার ফলাফল হতে পারে আরও ভয়াবহ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।